ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل مدينة 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 ہے پیارا مدینہ 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 ہے پیارا چلو چل کے دیکھے دیارے مدینہ ملیں گے وہی تاجدارے مدینہ چلو چل کے دیکھے دیارے مدینہ ملیں گے وہی تاجدارے مدینہ جو بغیر زمزم کے پانی سے دولو سنیں گے لیکن تم ادب سے تو بولو جو بغیر زمزم کے پانی سے دولو سنیں گے لیکن تم ادب سے تو بولو میں مجرم ہوں وہاں کا مجھے ساتھ لینا میں مجرم ہوں وہاں کا مجھے ساتھ لینا مدینہ مدینہ ہے پیارا مدینہ 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 ہے پیارا مدینہ
है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना अल्लाहुम्मा सल्ले تبت يدا أبي لهب وتب قال رسول الله صلى الله عليه وسلم إن ربي وعدني من أمتي 70,000 لا يحاسبون ما আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা আজকের আমাদের ঝাম্পেরিয়া পয়লান পাড়ার সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী আমার কমিটি সাহেবান বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বোনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গরিব মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করালেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে শুনে এবং বলে বেশি বেশি আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তারা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে ভালোবেসে এরকম একটা মাহফিলে বসার একটু সুযোগ করে দিলেন বলুন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেই সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত বসে শুনেছে আজ কিন্তু কম হয়নি দীর্ঘক্ষণ আমার প্রভূত ভাই আমাদের যারা পীরজাদা সৈয়দ আফতাবউদ্দিন সাহেব আলোচনা করলেন সবাই আপনারা শুনেছে ও কম হয় না সন্ধ্যা থেকে আর অত্র এলাকার খালি টেক বাজায় এক একদিন দুটো তিনটে মাহফিল হয়ে যায় কি ঠিক না ভুল বলছি বলেন ইসাপুর বলে ঝাম্পেরে বলে এই দিকে একটা মাহফিল তো ওদিকে আরেকটা মাহফিল আমি কদিন আগে টেক পাতে জলসা করলাম ওই দিকে আরেকটা হচ্ছে কত বছর জলসা করলাম একই দিনে পাশে পাশে দুটো মাহফিল দু জায়গায় লোকে ঠাসা আর বড় এলাকা লোক কম নয় মাহফিল এলাকায় আল্লাহর রহমতে কম হয় না সেকেন্দারপুরে মাহফিল হচ্ছে অত চত্বরে পাড়ায় পাড়ায় মাহফিল রবিউল আউয়াল শরীফে মাহফিল মুহররম শরীফের মাহফিল আপনার রবিউস সানি মাহফিল বাৎসরিক একটা মাহফিল কবরস্থানে মাহফিল কত জলসা এলাকা রমাদান শরীফে আপনার এই মাহফিল কম নয় কিন্তু আমাদের পরিবর্তন আর ভালো হওয়ার জায়গাটার কিন্তু অবস্থা খুব খারাপ
দিনের দিন আপনাদের অন্তর চত্বরে এত নোংরামি বাড়ছে, এগুলো বলার মতো নয়। দিনের দিন বেড়েই চলেছে, তাস আর মদ আর লটারি তিনটে বেড়েছে এলাকায় বেশি। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে নেশা করছে, বাচ্চা বাচ্চা ছেলে নেশা করছে। কেন জানেন? মা বাপ বাচ্চাগুলিকে গাইড করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও। কিসে? হুব্বে নবী, আমি নবী, আমার ভালোবাসার শিক্ষাটা তোমরা তোমাদের বাচ্চাদের দাও। এই ছোটবেলা থেকে যদি বাচ্চাদের অন্তরে হুজুরের মুহাব্বতটা ঢুকিয়ে দিতে পেরেছে, ওই বাচ্চাগুলি আর খারাপ হবে না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কমজোর তো ওইখানটাই, হুজুরকে চিনাতে ব্যর্থ হয়ে গেছে আমরা। আল্লাহ পাক যে হুজুরের শান মর্তবা দরজা আলা করে বলেন, কুল হাবিব, আপনি ওদের বলে দেন কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে, যে আমাকে মুহাব্বত করতে চায়, আল্লাহ পাক বলে দিলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা আর আপনার অনুসরণ করে, যদি আপনাকে মেনে চলে। আল্লাহ পাক বলেন ইহদিবুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো, আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলি maaf করে দেব। আমি আল্লাহ হলাম দয়াময় মেহেরবান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিয়েছেন একটা, নিয়ামত দিয়েছেন দুটো। আল্লাহর হুকুম হলো ফাত্তাবিউনি, হাবিব, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনাকে মানে। যারা আপনাকে মানবে ওদের জন্য দুটো সুসংবাদ, একটা হলো ইহদিবুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদের ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে আমি আল্লাহ ভালোবাসবো। আর দুই নম্বর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ ওদের গুনাহগুলো সব maaf করে দেব। সবার জন্য কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ পাক শর্ত আগে দিয়েছে, হাবিব, তারা যেন আপনাকে মানে। তার মানে যারা আমার নবীর ইত্তেবা করবে, আল্লাহ ওনাদের ভালোবাসবেন, জীবনের গুনাহগুলো maaf করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ইত্তেবা করে জীবন কাটা, যে নবী দ্বীন প্রচার করতে গিয়ে কত কষ্ট পেয়েছে, কত দুঃখ হুজুরকে দিয়েছে কাফেররা এই দ্বীনের প্রচারের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি, ওহো, হুজুরের লোহার হেলমেট ভেঙে শির মোবারকের লোহার টুকরো হুজুরের গিতে গেছিল, আর নূরের দান শহীদ হয়েছিল। কেন? এই দ্বীনের প্রচার করতে গিয়ে। আল্লাহ পাক যখন কোরআন শরীফের সূরা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জন করেছে, মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না। এই সূরা যখন আল্লাহ নাজিল করলেন, আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর। উম্মে জামিল এই হাতে যে পাথর নিয়ে ছুটছে, কেন? আমার হুজুরকে মারবে। এত বড় সাহস! আমার স্বামীর হাত দুটো ধ্বংস হোক বলেছে, আমার স্বামী ধ্বংস হোক। উম্মে জামিল পাথর নিয়ে আগিয়ে চলে যায়। ও জওয়ান, ও আমার মুরব্বি বাদাম মায়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাদরে আদেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে আদেন। দূর থেকে নবীকে দেখতে পেয়ে গেল, দূর থেকে নবীকে দেখতে পেয়ে গেল। যত কাছে দিকে এগিয়ে যায় আর নবীকে দেখতে পাই না, আর নবীকে নজরে পেল না। ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোথায় গেলেন? উনাকে কেন দেখতে পাই না? হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দেন, উম্মে জামিল, আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। দূর থেকে নবী দেখছে, কাছ থেকে কি আর দেখতে পাচ্ছে না? হাতে পাথর নিয়েছে, নবীকে মারবে। কেন? আমার স্বামী সামনে বলেছে আমার স্বামী ধ্বংস হোক, স্বামীর হাত দুই ধ্বংস হয়ে যাক। এত কষ্ট করে স্বামী মাল ইনকাম করেছে। হযরত মুহাম্মদ বলে কোনো কাজে আসে না, যা সে উপার্জন
নির্বাচন করেছে, এত বড় কথা। হুজুরের কাছে গেছে আর হুজুরকে দেখতেই পাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন জাহান্নামী আবু জেহেল বলেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখি ওই জমিনে মাথাটা ঠেকিয়ে সিজদা দিচ্ছে, ওর মাথায় আমি পা দিয়ে গিয়ে পিষবো, বলো নাউযুবিল্লাহ। দূর থেকে দেখছে হুজুর সিজদারত, এই জাহান্নামীটা আগিয়ে দেয় হুজুরের দিকে, যেই কাছে কাছে গিয়েছে আল্লাহ হুকুম ছিটকে উল্টো দিকে পড়েছে। সাথী সঙ্গীরা বলছে কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে গিয়ে উল্টো দিকে পড়ে গেলে? জাহান্নামী কাফেরটা বলছে, আমি যখন ওনার নিকটে গিয়েছিলাম আমি দেখলাম ওনার আর আমার মধ্যখানে বড় একটা গর্ত, আর ওই গর্তই দাউ দাউ করে আগুন জ্বলছে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বলেছে আবু জেহেল যদি আমার দিকে আগিয়ে আসতো ফেরেশতারা ওই জাহান্নামীটাকে টুকরো টুকরো করে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। দিন প্রচারে হুজুরের কম কষ্ট হয়, এই ইসলামটা দাওয়াত দিতে গিয়ে হুজুরকে কম কষ্ট পেতে হয়। অনেক দুঃখ হুজুরকে দিয়েছে। আমার হুজুরের সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, তারপর আল্লাহ দিন আমাদের হাতে মিলিয়েছে। আর সেই দিনটাকে আমরা মজাক মনে করেছি। সেই ইসলাম আমাদের কাছে এখন মজাক হয়, ওই জন্য গজব বেশি। ভূমিকম্প কেন? মানুষ যখন অন্যায় বেশি চলে যায় তখন আল্লাহ ভূমিকম্প দেয়। এক সপ্তাহ আগে বাংলাদেশে 24 ঘন্টা কম বেশির মধ্যে 10 থেকে 12 বার ভূমিকম্প হয়েছে। জানেন আপনারা? আজকে ভূমিকম্প হয়েছিল, নেট খুলে দেখেন, বাংলাদেশে আজকে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কেন হয়? হাদিস শরীফে এসেছে, মানুষ যখন অন্যায়টা বাড়িয়ে দেয় আর আমানতের মাল যখন খেয়ানত হয়। আপনার হাতে মাল দিলাম, বাইরে রেখে জমা জিম্মা, ঠিক সময় আর দিচ্ছে না। কিসের মাল? তুই দিয়েছিস আমাকে, স্মরণ নাই তো? সত্যি তুই দিয়েছিস আমাকে, ঠিক বলছিস তো? না আমি এটা বলে দিলি তো, যুক্তি করে তুমি সাক্ষী রেখেছো। ও তাহলে রেখেছিলিস, আচ্ছা মাসখানে করে দিচ্ছি। কিসের মাসখানে? 6 মাস চলে গেল, এখন ওর কাছে 1 মাস হয় না। ঠিক না ভুল বলছি? এই সমস্ত কারণে আল্লাহ গজব দেয়। মানুষ ওয়াহিয়াতের মধ্যে ডুবে গেছে। জিনাটা আমাদের সমাজ এখন আম হয়ে গেছে। জিনা আমাদের সমাজ এখন আম, কিছু মনে হয় না এগুলো। আগে রাস্তা স্কুলের একটা ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলেছে, খালি তোর নোটটা একটু দিবি, তা তো মাঝেবার এ মাথা ও মাথা দেখেছে, কেউ দেখে ফেলছে না তো? কথা বলছে না কেন? তাও তো ঘরে কাঁচা কোন ছেলে বসে আছে, যে রাস্তায় মোর মাথায় মেয়ে এসে গল্প করলি কেন? বাপ মা তো ঘরে লাঠিলে বসে আছে, আবার ছেলেটা ঘরে আসে, সাহস কম না। এত খরচা করে পড়াশোনা করাচ্ছি, রাস্তার মধ্যে মেয়ের সাথে গল্প করে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। ঠিক বললাম আর ভুল বললাম? এখন সেনাটা আম হয়ে গেছে। আপনি ডায়মন্ড নদীর ধারে ঘুরতে পারবেন না, জেনা হচ্ছে, প্রকাশ্য জেনা চলছে। এখন জেনা আর ঘরের মধ্যে লুকিয়ে হয় না, রাস্তা ধারে জেনা হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী কিন্তু আপনাকে হাসাতে আসে না। বাতের হুজুর কি বলছে? হাসাতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গজবের কথা স্মরণ করাচ্ছে, হাসাতে আপনার কানে আসে না। রাই দিকে যান, বিভিন্ন পার্ক গুলিতে ঘুরতে যান, ঢুকতে পারবেন না। জেনা চলছে, প্রকাশ্য জেনা। ঘরের মধ্যে ভেতরে জেনা নয়, রাস্তায় জেনা হচ্ছে। মানুষের লজ্জা শরম হায়া সব উঠে গেছে। তার মানে এর জন্য এত গজব। ভূমিকম্প হচ্ছে, এত পানি আল্লাহ দিয়েছে। আপনি জানেন এবছর কত পানি হয়েছে? পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। পানি রহমত, পানি আবার গজব। আল্লাহ আমাদের করে মাফ করে, আল্লাহ নোংরা থেকে আমাদের বাড়ি ভাই বোনগুলো মন আল্লাহ ঘুরিয়ে দেয়। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। সমাজকে হুজুরের সুন্নাতের সমাজ করে তোলে। দিন তত সহজ জিনিসটা মনে রাখবেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই মেয়েটা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, একটা মেয়ে নিজের জীবন দিয়ে দিয়ে সবার আগে ইসলামের মধ্যে, ওই মেয়েটার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের মধ্যে সবার আগে জীবন দিয়েছে। ছেলের নাম ছিল হযরতে আম্মার, আর স্বামীর নাম ছিল হযরতে ইয়াসির। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওই খানদানটার জন্য হুজুর দোয়া করে বলে, আল্লাহ
ইয়াসির খানদানকে আপনি কবুল করেন। এই ইয়াসির খানদানের সদস্যরা, তোমাদের সাজা আর বদলা আল্লাহ তোমাদের জন্য আখিরাতে জমা করে রেখে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ওই গরম বালুতে শুইয়ে লোহা গরম করে গায়ে দিয়ে রাখতো। আমাদের সমাজে রান্না করতে গিয়ে এক ফোঁটা তেল পড়ে গেলে ওইটা সারা দিনে ব্যস্ত হয়ে আছে। ঠিক না ভুল বলছি? বলে ওইখানটায় কখন একটু ওষুধ দিচ্ছে, কখন একটু কয়েকের মাজন বার করে দিচ্ছে, লাল হয়ে গেছে। ওইখানটায় নিয়ে ব্যস্ত, এক ফোঁটা পড়েছে আর ওনার শরীরে লোহার চাল গরম করে দিয়ে রাখতো। হুজুরে সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত ছিল। হযরত খাব্বাব ওনার কোমরে গোশত ছিল না, উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে উত্তপ্ত বালুতে ঠিক করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিয়ে রাখতো। কোমর থেকে গোশত গলে পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি। জোরে বলো। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেছিলেন, ইসলাম দানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে কেন গোশত নাই? তোমার কোমরটা গর্ত গর্ত হয়ে গিয়েছে, তোমার কোমরে গোশত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরটা ভালো করে দেখিয়ে দেন। হযরত খাব্বাব জানিয়ে দেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন ইমানের নূরটা নিয়ে নিয়েছিলাম, আমি খাব্বাব গরম বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে দিয়ে দিয়েছে। আমি খাব্বাবের কোমর থেকে গোশতগুলি পানি করে গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কোমরে লোহা গরম করে দিয়েছে, গোশত পানি হয়েছে, অন্তর থেকে ইমানের নূর আমার মুছতে পারে না। যাতে আম্মার রাদিয়াল্লাহু আনহু হুজুরের ভালোবাসার সাহাবী, জানাকার হযরত বিলাল ইবনে রাবাহকে একসাথে কাফেররা দড়ি দিয়ে বেঁধে মেরেছিল। কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুয়াজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। আযানা ইউয়াজ্জিনু থেকে মুয়াজ্জিন, আযান দেয় যিনি, আল্লাহর জন্য ডাকা হয়, নামাজের জন্য। হযরত বিলাল উনি আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? আরেকটা নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের মুয়াজ্জিন একটা না, হুজুরের মুয়াজ্জিন দুটো। সিয়াসিতার রওয়ায়াতে এসেছে হুজুর বলেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রমাদান শরীফে যখন রাত্রিতে আযান দেবে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে। মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বিলাল যখন আযান দেবে, তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাহাজ্জুদের আযান দিতেন, আর হযরত বিলাল উনি ফজরের আযান দিতেন। কে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম থেকে কানা, চোখে দেখতে পায় না, কিন্তু 30 পারা কোরআন শরীফের হাফেজ। বলবেন না? জন্ম থেকে কানা কিন্তু হাফেজ। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। বলবেন সুবহানাল্লাহ। উনি যখন হুজুরের দরবারে যেতেন, আল্লাহ নবী ওনাকে বেশি ভালোবাসতেন আর বলতেন, এনার জন্য আল্লাহ আমাকে কোরআন শরীফের আয়াত নাযিল করে জানিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি নেতাদের দিনে দাওয়াত দেন, হুজুর আমাকে ইসলাম সম্পর্কে বলেন, হুজুর আমি মুসলমান
ও যুবকের সময় পেলে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, হুজুর একটু কোরআন শরীফ আমাকে শোনান। আল্লাহ নবী তেলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করেন, হুজুর আর একটু তেলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করেন। আবার যখন চলে গেলেন হুজুর একটু কোরআন শরীফ শোনান, উনি শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবীর নূরে জবান শরীফ থেকে শুনে শুনে কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্য সাহাবী হাফেজ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে, হুজুর যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছে সব সময় ওনাকে মদিনা শরীফের দায়িত্ব নবী দিয়ে যেতেন। হুজুরের প্রতিনিধি ছিলেন উনি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে খিলাফতের দায়িত্ব পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ইন্তেকালের পরে খিলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা। উনি খিলাফতের দায়িত্ব পেয়ে কিতাব এসেছে ওনার খিলাফতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুকের কাছে গেল, হুজুর জীবনের শখ সব আল্লাহ মিটিয়েছে, একটা আশা বাকি আছে। আমার আবার কি আশা বাকি? হুজুর আমার মনটা চায় একটু আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করব। সুবহানাল্লাহ বললেন না, চোখে দেখতে পায় না যুদ্ধ করবে। ওমর ফারুক বলে ফেললেন, তুমি তো অন্ধ, তুমি যুদ্ধে গিয়ে কি করবে? উনি বলে, হুজুর চোখে না দেখতে পেলেও দ্বীনের ঝান্ডাটা তো ধরতে পারবো। যেটা বলবেন সুবহানাল্লাহ। হুজুর চোখে না দেখতে পেলেও যুদ্ধের পতাকাটা তো তুলতে পারবো। আমি যুদ্ধের পতাকা ধরে দাঁড়াবো, কাফেররা কে এলো আর কে গেল চোখে দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। চোখে দেখলে তো ভয় লাগবে, বুঝলেন? আমি অন্ধ, ওদের দেখতেও পাবো না, ভয়ও লাগবে, ঝান্ডা আমি নামাবো না। জোরে বলো না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। ইসলামে প্রথম যুদ্ধ চলছে বদরের ময়দান। এক সাহাবী এই দুই কাঁধের মাঝখানে শত্রুদের তলোয়ার আঘাত রেখে দুটো ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুদিকের কাঁধটা হাতটা ধরে হুজুর এই জোড়া লাগিয়ে দোয়া করলে আল্লাহ পাকের হুকুম সুস্থ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি ভালোবাসা হুজুরের জন্য। আমাদের সমাজে কিছু আছে হুজুরের মাকামই বোঝে না, ইউটিউবে ভিডিও দেখে দেখে এখন সব বিয়াদবি শুরু করেছে। রিসেন্ট এক বিয়াদবি হুজুরের সামনে করলো, আর আমাদের হুজুর নাকি সাংবাদিক। রিসেন্ট কদিন আগে বললো, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ যারা কোন নারাজ হয়ে যায় উলামারা জানবেন, আল্লাহ যারা কোন নারাজ হয় তার আকলে সেলিমকে আল্লাহ ছিনিয়ে নেয়, ভালো মন্দের বিচার থাকে না। আল্লাহ যার উপর নারাজ হয় তার আকলে সেলিমকে আল্লাহ ছিনিয়ে নেয়, মানে সে কি বলে নিজেও বুঝতে পারে না। বাজারে মিলিয়ে নেবে, ভদ্র লোক নামাজি লোকটা বাজারে গিয়ে গাল দেয় না। কিছু কিছু লোক আছে বাজারে দাঁড়িয়ে প্রকাশ্যে এত নোংরা নোংরা শব্দ বলে, দাঁড়িয়ে শোনা তো দূরের কথা, ঘৃণা লাগে। কথা বলছেন না কেন? কারণ জানেন ওই লোকটা ভালো মন্দ বিচারের ক্ষমতা নাই। কি বলছে নিজে বুঝতে পারছে না, গাল দিচ্ছে, মনে হচ্ছে এই শব্দটা কোনো ব্যাপারই নয়। গালটা ওর কাছে কোনো ব্যাপার না, মানে আল্লাহর উপর নারাজ। আল্লাহ ওই লোকটার উপর আল্লাহ নারাজ, তাছাড়াও গাল দিতে পারত না। যারা নামাজ পড়ে না ভাববে না নামাজ পড়েন না, আল্লাহ নারাজ বলে আপনি নামাজ পড়তে পারছেন না। আপনার কি জরুরত আছে আপনি ইবাদত করবেন? গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমাদের কি জরুরত আছে আমরা আল্লাহকে কি সিজদা করব? ক্ষমতা আছে আমাদের? না 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 না। আল্লাহ পাক যাকে কবুল করেছে সেই আল্লাহকে সিজদা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার টাকা মাদ্রাসা মসজিদ জলসায় লাগে না, জানেন আপনি? কোটিপতি লোক মসজিদে চাঁদা দিতে পারছে না। আচ্ছা জানা দেবো অত কি আছে? দেখে কত বছরদের মসজিদটা করছে, চাঁদা তুলে পাগল করে।
দিল না, ভ্যান চালিয়ে খালি বলেছে চাচা মসজিদে কিছু দেবে, মসজিদ করবে, আচ্ছা ঠিক আছে আমাকে এখন 100 টাকা আছে নিয়ে যাও, আমি পরে কিছু দেবো। কথা বলে না, সবার টাকা আল্লাহ মসজিদ মাদ্রাসায় নেয় না। যারা নামাজ পড়ে না ভাববেন না নামাজ পড়িনি, আপনি এটা ভাবেন আপনার সেজদাটা আল্লাহ নেবে না। সেজদা করলেই সেজদা হয় না, আল্লাহ মাথা নত করতে গেল কিসমত তৈরি করতে হয়, তো সবাই জান্নাতি হয়ে যেত। কথা বলছেন না কেন? না হলে সবাই হয়ে যেত। সূরা কাহফে আল্লাহ জিকির করেছে 15 পারা 16 পারা 18 নম্বর সূরা, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়, তাই হেদায়েতটা আল্লাহ দেন, তাকেই দেন যিনি আল্লাহর কাছ থেকে হেদায়েতটা চেয়ে নেন। আর যে গোমরা হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় সে কোনোদিন আল্লাহর নেক বান্দাকে মুর্শিদ হিসাবে রাহবার হিসাবে কোনোদিন পাবে না। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন সেই হেদায়েত হয়। আল্লাহ ওদের আকল সেলিমকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, বলছে ওদের ভোট দেওয়া মানে এত কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব ওই সওয়াবের অধিকারী হওয়া। নাউজুবিল্লাহ বলে ওপার বাংলার কথা বলছি, মিডিয়া ভিডিওগুলো দেখবেন একবার কি হচ্ছে গাড়ি বলে জান্নাতি নাউজুবিল্লাহ বলে জান্নাতি কি কীর্তি দেখেছে। আজকে একজনের দেখলাম ওই যে আল্লাহ পাক আমাকে ওই মাকামে পৌঁছেছে, আমি চাইলে সূর্যটাকে দাঁড় করে রাখবো আমার জন্য। কত বড় জালেম এদের উপর আল্লাহ আল্লাহ না। পীর ওলি গস কুতুব কিছু কারামতের কথা বললে ওদের দলের লোকেরাই বকল বাজায়, কি রে তাদের হুজুরগুলো কি কারামত বলছে রে, আর তোমাদের দলের নেতাগুলো কি বলে, বলে আমার হুকুমে সূর্য যেখানে বলবো সেখানে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে একটা রোগ ঢুকেছে, ওলি আল্লাহদের কথা বললেই বলে মাযাক। কষ্ট দেবো না আপনারা, আমি খুব তাড়াতাড়ি দোয়া করে দেবো। বলে আমাদের সমাজে একটা রোগ, হাক্কানি ওলিদের কিছু বললে কিছু কিছু লোক আমাদের সমাজে ঘুরে দেখবে শুরু হয়ে গেল গল্প। বড় পীরের কথা, খাজা হুজুরের কথা, মুজাদ্দাল ফিসানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের কথা, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কথা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কথা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেনেভি হুজুরের কথা, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস জেনেভি হুজুরের কথা, শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস জেনেভি হুজুর। এই সমস্ত কথাগুলো বললে মজাক হয়ে যায়। হযরত হাসান বসরি হুজুর রাহমাতুল্লাহ কথা মজাক হয়ে যায়। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জালিলুল কদর নবী ছিলেন, সমস্ত কিছু ভাষাটা হুজুর বুঝতে পারতেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। পিঁপড়ের ভাষাটা হুজুর শুনতে পেতেন। দল বলে যাচ্ছেন কাফেলা, ওই দুই পিঁপড়ের একটা দল, সরদার বলে যে পিপিলিকা দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, ওই সুলাইমান নবীর কাফেলা আসে, না জানতে আমাদের পিষে দেবে। ইয়া আইয়ুহাল মুমিনুন, হে পিপিলিকা দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, মুসাফির তাড়াতাড়ি ঢুকো, কেন ওনার অজান্তে আমাদের পিষে দেবে। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ের কথা শুনে ফেলেছে, ওই কারবেলালে দাঁড় করে ওদের মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পিঁপড়ের কথা শুনি মনে হয়, কথা বলছেন না কেন? সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, নাম ছিল হুদহুদ। সব খবর বলে ওনাকে ওই হুদহুদ পাখি এনে দিত। বিলকিস রানীর খবরটা হুদহুদ পাখি কিন্তু হুজুরকে দিয়েছিল। বিলকিস রানী হুজুর দাওয়াত করলে বিলকিস রানীর একটা সিংহাসন ছিল। হুজুর দরবারে বলে কেউ আছো? বিলকিস তার দরবারে উঠবে সিংহাসন থেকে, আমার দরবারে এসে বসবে ওর সিংহাসনে। এর মধ্যে ও সিংহাসন আমার দরবারে আনবে কে? জিন উঠেছে, জিন হুজুর আমি আনবো। আর মানুষ উঠেছে, মানুষের মধ্যে যিনি উঠেছিল ওনার নাম ছিল আসিফ বিন বালখিয়া। আসিফ বিন বালখিয়া মানে হুজুর বলে কতক্ষণ সময় নেবে? হুজুর আপনার চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন, বিলকিসের সিংহাসন আপনার দরবার হাজির হয়ে যাবে। যেটা বলবেন না, আপনি চোখের পাতা মরে না করে এই বালিশটা আমি এখান থেকে তুলে এইখানে নেবো, এর মধ্যে 3 বার চোখের পাতা মরা হয়ে যাবে।
ঠিক না ভুল বলছি? এই বালিশটা এখান থেকে নিয়ে এই 2 হাতের ডিসটেন্স, 2 হাত 2.5 হাতের ডিসটেন্স দূরত্ব, আমি এটা নিয়ে এইখানটা রাখবো, এর মধ্যে 3 বার চোখের পাতা মুড়বে না, খুলবে না। আর আসিফ বিন বালখিয়া উনি বলছে হুজুর চোখের পাতা মুড়বে না, খুলবে, বিলকিস রানীর সিংহাসন ওর দরবার থেকে আপনার দরবারে হাজির করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি নবী না, উনি ফেরেশতা না, উনি হলেন ওলি। সুলাইমান আলাইহিস সালামের জামানার ওলির ঘটনা শুনলে অবাক হয়ে যাও। আমার হুজুরের উম্মতের ওলির কথায় অবাক হও না তো? সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির কথা বিশ্বাস হয়, আমার হুজুরের উম্মতের ওলির কথা বিশ্বাস হয় না কেন? কথা বলছেন না কেন? সুলাইমান নবীর ইজ্জত বেশি, আমার নবীর ইজ্জত বেশি। আমার নবীর ইজ্জত যেমন বেশি, নবীর খাতিরে নবীর উম্মতের ইজ্জত বেশি। আরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলে কদরের রাত আমি আল্লাহ 1000 মাসের থেকে সম্মানীয় বানিয়েছি। কাউকে আল্লাহ দেয়নি, আমার নবীর উম্মতকে আল্লাহ নবীর জন্য দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার নবীর ইজ্জত বেশি অন্য নবীদের চেয়ে, দেখো অন্য নবীদের উম্মতের থেকে আমার নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বেশি করেছেন। জোরে বলো আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা। কদিন আগে বললো আমাদের নবী নাকি সাংবাদিক। কেন? বার্তাবাহ নবী, বার্তাবাহ খবর পৌঁছে দিও, আর সাংবাদিক বার্তাবাহ খবর পৌঁছে দেয়। সেই দিক থেকে দেখলে হুজুরও সাংবাদিক। হুজুরা বলতে পারলেন না? আহা, খবর পৌঁছে দেয়, খবর পৌঁছে দেয় মিলিয়ে যদি সাংবাদিক হুজুর হয়। মেথডের কাজ টয়লেট ক্লিন করা, মেথডের কাজ টয়লেট ক্লিন করা। তাহলে যেই বক্তা বলেছে 14 গোষ্ঠী, তাহলে মেথড, ওই বক্তাটাও মেথড, ওর বাপ মেথড, ওর 14 গোষ্ঠী মেথড। ওই বক্তার ভক্তদের কেমন কলজে আগুন ধরেছে বলে আমাদের প্রিয় বক্তাটাকে ফুরফুরা শরীফের হুজুর মেথড বলেছে, ওর 14 গোষ্ঠী মেথড, ও একা মেথড। কেমন চলছে? তোমার ভালোবাসার বক্তাকে বললে তোমার যদি চলে, নবী তো আমাদের ইমাম, আমার নবীকে বললে হুজুরের গোলামদের কষ্ট হবে না? কথা বলছেন না কেন? আপনার কষ্ট না হলে আপনি একটা মুনাফিক। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই। রাসূলের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে দিয়েছে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই। রাসূলের রাসূলকে সাংবাদিক বলে চাওয়া। হুজুর গায়েবের খবর আমাদের কাছে এনে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। হুজুরের সাহাবী ছিলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী জানাশোনায় বলেছেন, খুযাইমা এর সাক্ষীটা একার নয়, ওর একার সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ নবী হুজুর শরীফের দিকে চলে আসেন। হুজুর আমার রাজি হয়ে গেলেন, এই ঘোড়াটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এই দাম দিয়ে দিই, চলো আমার ঘরে চলো। আল্লাহ নবী আগে আগে চলে যান, ইহুদি পিছনে পিছনে যায়। মুনাফিক গুলো ভুল বুঝিয়ে দিল, এত সুন্দর ঘোড়া এত কম দাম নয়, আরো দামটা বেশি। আল্লাহ নবী বাড়ি চলে গেলেন, টাকা দিতে লাগলেন, ইহুদি টাকা নেয় না। এত সুন্দর ঘোড়া এত কম দাম নয়, সুন্দর এই কম দাম। হুজুর বলছেন তুমি তো আমার সাথে এই দামই করলে, উনি বলছেন না এত কম না, আরো বেশি দিতে হবে। হুজুর বলছেন না, তুমি করে জবান দিয়েছ আমাকে। ইহুদি বলছে এক কাজ কর, একজন সাক্ষী পেশ করে আমি করে দিয়ে দেবো। তখন হুজুর দাম দর করেছেন, কেউ সাক্ষী ছিল না। কিন্তু হুজুরের দরবারে বসে হযরত খুযাইমা রাদিয়াল্লাহু উঠে দাঁড়িয়ে গেলেন। উনি উঠে বলছেন, হ্যাঁ আমি জানি আল্লাহর নবী এই দামই করেছেন।
বললেন ইহুদির কথা অনুযায়ী ঘোড়া দিয়ে দিল, টাকা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে হুজুর বলছেন, এই খোদাইমা, আমি যখন দামদার করে তুমি তো ছিলে না, সাক্ষী দিলে। কি ঈমান সাহাবা, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা আল্লাহকে না দেখে এক বলে আপনার কথায় বিশ্বাস করে ঈমান এনেছি। আমরা যদি আল্লাহকে না দেখে আপনার কথায় বিশ্বাস করে ঈমান আনতে পারি, সামান্য দুনিয়ার একটা ঘোড়া, আপনি কি মিথ্যা বলবেন? হুজুর, আপনি ওই দামি করেছে, এটা আমার ঈমানে বিশ্বাস হয়ে গেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বলে, আমার খোজাইমা, ওর সাক্ষীটা একার নয়, আজ থেকে ওর সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। বলুন না সুবহানাল্লাহ। এটা হুজুরের শানই বোঝে না, হুজুরের মাকামই বোঝে না। আমার ভাইয়েরা, বাপজান হাজাদের কোথায় আমার হুজুরের সাহাবী ছিলেন। হুজুরের একজন সাহাবী, যারা তিনটে স্ত্রী ছিল, তিনটে বিবি, তিনজন বউ বলে, আমার ঘরের মধ্যে যতই খুশবু মাখি, হুজুরের সাহাবীর কাছে আমাদের খুশবুটা কিছুই নয়। কিন্তু আমার স্বামী কোনো খুশবু মাখতেন না। কিতাব এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী অসুস্থ হলে হুজুর ওনাকে দেখতে গিয়েছিলেন। ওনার শরীরে একটা চাদর দিয়ে ঢাকা ছিল। হুজুর নূরের মুখ মোবারক থেকে একটু থুতু শরীফ নিজের হাতের মধ্যে দিয়ে ওই থুতুটাকে হাতের সঙ্গে মিলিয়ে হুজুর ওই হাতটালে ওনার গায়ে একটু বুলিয়ে দিয়েছিলেন। ওনার তিনজন স্ত্রী বলেছে, ওনার ইন্তেকালের আগে পর্যন্ত ওনার শরীর থেকে খুশবু পাওয়া যেত। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এরা হুজুরের মাকামই বোঝে না। আমার হুজুর নাকি সাংবাদিক হয়েছে, নাদানের কথা শুনেছেন, নাদান গুনুর কথা শুনেছেন, হুজুরের সামার কিছু খুঁজে পায়নি। হুজুর এখন সাংবাদিক বানিয়ে দিয়েছে। ওই পিছনে ছুটছে দেখেন সাংবাদিক, সত্য খবরও দেয়, মিথ্যা খবর দেয়। আমার হুজুর মিথ্যা খবর দিয়েছে, হুজুর মিথ্যা দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর খবর দেয়, সাংবাদিক দেয়। সেদিক থেকে যদি হুজুর সাংবাদিক হয়, মেথরের কাজ টয়লেট ক্লিন করা। আপনার বাপ যে বক্তা ওয়াজ করছে, ওর বাপ, ওর মা, ওর টয়লেট ক্লিন করেছে, তাহলে ওর বাপ মাও তো টয়লেট মেথর হয়ে যাবে। কথা বলছেন? আল্লাহ পাক এই ফিতনা থেকে উম্মতকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাবো না, তুমি কি করবে? হুজুর চোখে না দেখতে পেলো, ঝান্ডাটা তো ধরতে পারবো। যুদ্ধে গেলে ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে, ওনার লাশ যখন পাওয়া গেল, তখন ওনাকে দেখা গেল বুকের সাথে ঝান্ডাটা জড়িয়ে নিয়েই শুয়ে আছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। সেই সাহাবাদের জীবনী পড়ে, তবেই তো ভালোবাসা, তবেই তো হুজুরকে মানা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল। কে? হযরত বিলাল। জানাকে কিসে নিয়ে চলে যায়, ও জওয়ানকে টেনে টেনে নিয়ে চলে যায়। কে? হযরত বিলাল। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মানাকিবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা হাদিস শরীফ চলে আসে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শুনিয়ে দেন, ও আমি নবী, আল্লাহ আমাকে জান্নাতে হযরত বিলালের দুনিয়া চলার আওয়াজ কারা শুনতে
হুজুরের ঈমান খানা তখন কাফেররা জানতে পারে ও হযরত আম্মার এই চাবুক খানা ধরো হযরত বেলালকে তুমি মারো হযরত বেলাল মুসলমান হয়ে গিয়েছে বাগদাদর দিন ছেড়ে দিয়েছে বাগদাদর ধর্ম ছেড়ে দিয়েছে হযরত আম্মার মনটাকে নরম করে ওই চাবুকটা নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায় হযরত বেলালের কাছে দাঁড়িয়ে গেলে চম্পারা পানি রেখায় ও হযরত আম্মার আমি বেলাল আমাকে তুই আজ্ঞা মেরে দাও তা না হলে তোমাকে মারবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ দাঁড়াবার পরে কাফেরদের দিকে চাবুক ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে চালিয়ে দিয়েছে মক্কা বেদী বেঈমান কাফেরের দলে হযরত বেলাল একা মুসলমান নয় আমি আম্মার আমিও দ্বীনের কোণে পড়ে ঈমানের কোণে পড়ে মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে সেই হযরত আম্মার ওনার মায়ের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ করে দেবে এত মেরেছে দিন ছাড়াতে পারে শহীদ হবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে একজন মেয়েকে শহীদ করা হবে কিভাবে তাকে শাস্তি দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীকে পাঠিয়ে বলেছিলেন আমার সুমাইয়াকে গিয়ে বলো ও যেন একটু সবর করে আমার সালামটা ওকে দেবে আর ওকে একবার আসমানের দিকে তাকাতে বলবে কিন্তু যখন আকাশের দিকে দেখেছিলেন হযরত সুমাইয়া খুশি হয়ে একটু হেসেছিলেন বলুন না সুবহানাল্লাহ সাহাবী বলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি হাসেন উনি বলেছেন আল্লাহ আমাকে দেখাচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতারা সারিবদ্ধভাবে আসমানে কাতারে কাতারে সব আল্লাহর আসমানের দিকে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষা আমাকে ইস্তেকবাল করার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটা বর্ণনা আছে তবে আরেকটা বর্ণনায় ওনার দুটো পায়ে দুটি দড়ি বেঁধে দুটি ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছিল আর ওই দুটি ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল দুটি ঘোড়া ছুটে ছুটে গিয়ে দুটি ঘোড়া দুদিক হলো হযরত সুমাইয়া শরীরটা দুটো টুকরা হয়ে গেল তারপরেও কিন্তু অন্তর থেকে ইমানের নূর ওনার মুছতে পারেন বলুন না সুবহানাল্লাহ এটা হলো মহব্বত এটা হলো মানা এটা হলো প্রেম মসজিদে নামাজ হয় আর বাজারে গিয়ে তাস খেলে এটার নাম ভালোবাসা না এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া এত সুখ শান্তি আল্লাহ দিলেন এত আরাম আয়েশ আল্লাহ দিলেন আল্লাহর ইবাদত হলো না তো বাড়িটা মাটির ছিল পাকা করেছে পাকা লাগাবার পয়সা ছিল না এসি লাগিয়েছে ঠিক বলছি না ভুল বলছি কোথা থেকে পেলে ঝাপবেরিয়া কইলান পাড়ার পয়সার গাছ হয় নাকি কোথা থেকে হলো আল্লাহ রিজিকে বরকত দিলেন বাজারে 5টা দোকান 4টে দোকান চলে না আপনারটা বেশি চলে কে পাঠালো বলেন তো খরিদ্দার গুলো কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ রিজিকে বরকত দিলেন আল্লাহর ইবাদত হলো না আল্লাহ মানে বরকত দিলে আল্লাহর হুকুম মেনে আল্লাহর কাছে সিজদা হলো না তো বললে বলে খাবার টাইম নাই রে খাবার সময় পাচ্ছি না নাই পেলেন খাবার সময় ইবাদতের টাইম কই খরিদ্দার ভর্তি 5টা খরিদ্দার চলে যাক 5টা খরিদ্দার চলে যাক যে আল্লাহ ভালোবেসে মালে বরকত দিলেন ইবাদত করেন না খরিদ্দারের চিন্তা লজ্জা লাগে না কাল থেকে যদি দোকানে বসে বসে মাছি মানি সেটা কেমন হবে আল্লাহ আমাদের আলী ভাইগুলোকে গরু বোঝার তৌফিক দেন আল্লাহ আমাদের করে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যান আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় মেহেরবান আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না বলুন আমিন ভালোবাসা বললেন না আমিন আর একটু জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا
एक शहंशाह वाला की आमद आमद है, एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा। সবাই বলেন না, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। एक कौन सा शायर वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिरिश्ते आज जो तुम्हें मचाने आएंगे, फिरिश्ते आज जो तुम्हें मचाने आएंगे, उनकी आने की खुशियाँ मनाने आएंगे। एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। जो गिर रहे थे उसे गिराने ना दिए, जो गिर रहे थे उसे गिराने ना दिए, जो गिर चुके हैं उसे उठाने आएंगे, जो गिर चुके हैं उसे उठाने आएंगे। एक तो सोते हुओं को जगाने आएंगे, एक तो सोते हुओं को जगाने आएंगे, एक तो रोते हुओं को हंसाने आएंगे। एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরিয়াতে চলে আসে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। মরো আমার আপনার একদিন হবে। মরো আমার আপনার একদিন হবেই হবে। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে কোন মুখলে উঠে দাঁড়াবো বলে? নামাজ না, রোজা নাই, তাসবিহ না, জিকির আজকার নাই, কিছুই না। আজকাল কিছু কিছু জলসার নামে মাযাক শুরু হয়ে গেছে। এত ভালোবাসার ছেলেগুলো এসে বসে ঠান্ডায় ঘুম নাই, কিছু নাই, সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে বসেছে। কিছু কিছু জলসায় মাযাক হচ্ছে, শরিয়াতের আলোচনা তো না, এমন আলোচনা হচ্ছে লোক হেসে লুটিয়ে কঠিন অবস্থা।
আছে না না নাউজুবিল্লাহ বলে ওসব জায়গায় বসতে হয় না। যেটুখানি ইমানের নূর আছে ওটাও নষ্ট হয়ে যাবে, যেটুখানি ইমানের নূর ওটাও ধ্বংস হয়ে যাবে। জলসা মাহফিলটা মাজাকের জিনিস না, নোংরা নোংরা ভাষা এগুলো ঠিক না। জবানে লাগাম লাগাতে হয়, জবানে লাগাম লাগাতে হয়। আলিম উলামাদের ভাষা, পীর মাশায়েখদের ভাষা, মুফতি মুহাদ্দিসদের ভাষা, ইমাম মুয়াজ্জিন ভাষার মধ্যে একটা বিনয় থাকবে, একটা টান থাকবে। ঠিক না ভুল বলছি? আমাদের ভাষা কর্কশ হলে হবে কি করে? সাধারণ ছেলে নষ্ট হয়ে যাবে তো। মোবাইল ঘাটে না, খেলা দেখে না, পাবজি খেলে না, গান শোনে না, কিছুই নয়। হোয়াটসঅ্যাপে চ্যাট করে না, ফেসবুকে চ্যাট নেই, কিচ্ছু সব ছেড়ে দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা এসে বসে ভালোবাসা আছে বলে তো ছুটে এসেছে, বলে নাই তো বসতো না। ঠান্ডায় মাটিতে চট বিছিয়ে বসেছেন, পলা থেকে ঠান্ডা উঠছে। কোথায় ছিলেন আপনি? চাদর জড়িয়ে মাথা গুঁজে কোথা থেকে লুকিয়ে বসে আছেন? বলে চট বিছানো, তলা থেকে ঠান্ডা ওঠে, সব সহ্য করেছে। হুজুরের মাহফিল কিন্তু ছাড়ে। বলুন না সুবহানাল্লাহ। একটু ওলি আল্লাহদের দুটো কথা শুনবেন বলে বসেছে, এটা হলো ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না রাব্বি ওয়া'দানি মিন উম্মতি ৭০,০০০ লা ইউহাসাবু। নিশ্চয় আমার আল্লাহ, আমি নবী আমার কাছে ওয়াদা করে নিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেবেন। যারা বললেন মা কুল্লি আলফি ৭০,০০০। আর ওই ৭০,০০০ মধ্যে ১,০০০ সাথে আল্লাহ আর ৭০,০০০ করে বিনা হিসাবে আল্লাহ নাজাত দেবেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? প্রথমে ৭০,০০০ হবেন আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা। আল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জীবন তৈরি করে ওলি আল্লাহদের মহব্বত, ওলি আল্লাহদের প্রেম তৈরি করে। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছে, নীতির জায়গায় নিজেকে মজবুত রাখে। সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা ভুল হলে বাদ দিয়ে দেয়। দাদা পীর সাহেব কেবলা মুহাব্বতের জায়গায় নিজেকে ঠিক রাখে। মা হুজুর কেবলার মুহাব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত হন। হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ তাদের মুহাব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। ঠিক না ভুল বললাম? এই হুজুর যদি এলোমেলো হয় বাদ দিয়ে দেন। এই চত্বরটা হলো উলামাদের এলাকা। এটা এত বড় বড় হাসতে এই জমিনে গুজরে গিয়েছে। এই জমিন এটা হলো উলামাদের এলাকা। সংগ্রামপুর নাম বললেই আর কিছু বলা লাগে না, ও ওই আলেমদের এলাকা। ঠিক না ভুল বললাম? সংগ্রামপুর এলাকা, ব্যাস কাজ মিটে গেল। আর বলতে হচ্ছে না, মুফতি আলী আকবর সাহেবের ওই পাশে। কথা ঠিক না ভুল বলছি? সব বলে দিচ্ছে। মুফতি শওকত আলী সাহেব রাহমাহুমুল্লাহ, আল্লাহ ইনাদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিছুই বলা লাগে না। এই জমিনটা হলো উলামাদের জমিন। এটা বলুন আলহামদুলিল্লাহ। সেই জমিন আপনারা বাস করছেন, সেই ভালোবাসার জায়গায় আপনারা আছেন, নীতির জায়গায় মজবুত হয়ে যান। এত দরজাকে আল্লাহ বুলান্দ করে দিলে দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে দেখছে, খবের মধ্যে বুখারী শরীফের রিওয়ায়াত, মান রাআনি ফিল মানাম রাআল হক। আমার হুজুর বলে যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। বলুন সুবহানাল্লাহ। এরা তো হুজুরের সম্মানটাই জানে না। আমার হুজুরের কাছে ফেরেশতা এলে আল্লাহর অনুমতি নিয়ে আসতো। হুজুরের দরবারে ফেরেশতা আসলো, জিবরাইল আলাইহিস সালাম আমাদের হুজুরের কাছে কবার এসেছে? 24,000 বার। আল্লাহ পাকের অনুমতিতে এসেছে, নিজের ইচ্ছায় আসে নাই। আল্লাহ পাক আমার নবীর দরবারে ফেরেশতা আসলো, আমার বিনা অনুমতিতে কোনো ফেরেশতা আসার অনুমতি ছিল না। সিয়াসিতা রিওয়ায়াত এসেছে, এটা হাদিস শরীফের কিতাব সিয়াসিতা রিওয়ায়াত এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা
তিরমিজি শরীফ আর সহিহ ইবনে হিব্বান নাসাই সুনানুল কুবরা মুসান্নাফ ইবনে আবি শাইবা মাজমাউজ জাওয়াid ইমাম হাইসামি হুজুরের কিতাব ইবনে হাজার হাইতামি তার কিতাব বিভিন্ন রওয়াতে এসেছে হযরত হুযায়ফা ইয়ামানি আমার হুজুরের সাহাবী ছিলেন হুজুরে মুহাম্মদের সাহাবী উনি মাকে বলছে মা কতদিন নবী পাকের দরবারে যেতে পারি মা বলছে কতদিন যাও আম্মা অনেক দিন যাইনি যাও হুজুরের দরবারে উনি বলছে আম্মা ফাকুলতু লাহা দাইনি আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লিয়া মাহুল মাগরিবা ওয়া আসআলুহু আয়াস্তাগফিরনি ওয়ালাকি মা আমি হুজুরের কাছে যাব হুজুরের সাথে মাগরিবটা আমি পড়ব আর হুজুরের কাছে আমার আর আপনার মাগফিরাতের দোয়াটা চেয়ে আসব বলেন না সুবহানাল্লাহ হুযায়ফা ইয়ামানি চলে গেলেন হাদিস শরীফ ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিব হুজুরের সাথে মাগরিব পড়লেন হুজুরের দরবারে বসে আছে হুজুর এই ওঠে হুজুর উঠলে মোলাকাত করব আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চাইব কিন্তু সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ নামাজ পড়ে বসে আছেন ঈশার সময় হয়ে গেছে হাদিস শরীফে এসেছে ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা ঈশার সময় হয়ে গেল ঈশার নামাজ পড়লে হুজুরের সাথে উনি বললেন উম্মান তাফালা সুম্মান ফাদালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতা ঈশার নামাজ পড়ে হুজুর উঠেছেন হাঁটা চালু করেছেন উনিও হুজুরের পিছনে হাঁটছেন এই ওনার হাঁটার একটা আওয়াজ ওটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে পৌঁছে গেল হুজুর পিছনে না ঘুরে বলছে মান হাযা কে মান হাযা উনি যে বলবে আমি হুযায়ফা ওনার উত্তরের আগেই নবী বলে দিতে হুযায়ফা তো তুমি কি হুযায়ফা সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ হুজুরকে বুঝছেন না সামনের দিকে মান হাযা উনি বলার আগে নবী পাক নিজেই বলে হুযায়ফা তো তুমি হুযায়ফা উনি বলেন বলতো না আমি হুযায়ফা আল্লাহ নবী বলেন মা হাযা তুকা এ হুযায়ফা কি মনে করে কি হাযা কি চিন্তা উনি যে বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া উনি বলার আগেই নবী বলছে গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা যাও আল্লাহ তোমাকে maaf করে দেয় তোমার মাকে maaf করে দেয় জোরে বলবেন সুবহানাল্লাহ ওনার মনের খবরটা আল্লাহ আমার হুজুরের কাছে খোলাসা করে দিয়েছে হুজুর গায়েব জানতে যে বলবে হুজুর গায়েব জানে না সে হুজুরের রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান আনে না হুজুর গায়েব জানতে তবে আমার নবী আলিমুল গায়েব এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না জানে বলে উড়িয়ে দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ কেন হুজুরের সম্মান আপনি কমিয়ে দিলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক যখন আমার হুজুরের শানে বলে দিয়েছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম হাবিব যেগুলি আপনি জানতেন আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি আলিমুল গায়েব হলেন আল্লাহ সূরা হাশরে আল্লাহ বলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম বলুন না সুবহানাল্লাহ হুজুর গায়েব জানতেন হুজুরের জানাটা হলো আতাই ইলম বা ইলমে হুসুলি মুজাদ্দিদ জামাতানা ওয়াসিয়াতের মধ্যে লিখেছে ওই ইলমকে বলা হয় ইলমে হুসুলি আতাই ইলম আল্লাহ হুজুরকে জানিয়েছেন কতটা যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে জানান না ওটা আল্লাহ আমাদের হুজুরকে জানিয়ে দিয়েছেন ওনার মনে যেটা ছিল মাকে বলে এলো আর ওটা বলার জন্য এতক্ষণ হুজুরের কাছে বসলো বলার আগে নবী নিজেই বলছে গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা যাও আল্লাহ তোমাকে maaf করে তোমার মাকে maaf করে দেয় যারা বলবেন না সুবহানাল্লাহ হুজুর বলেন ইন্না হাযা মালাকুল লাম ইয়ানজিল আরদা ক্বাবলা হাযিহি লাইলাতি হুযায়ফা এই যে ফেরেশতা এই রাত্রির আগে উনি এর আগে কোনোদিন পৃথিবীতে আসেন এই পর্যন্ত কেন এলে ইস্তাযানা রাব্বাহু ইউসাল্লিমা আলাইহি ওয়া ইউবাশশিরানি উনি আমার কাছে এসেছে আল্লাহর কাছ থেকে অনুমতি দিয়ে আমাকে সালাম দেবে বলে আর আমাকে একটা সংবাদ দেবে বলে মানে ফেরেশতারা হুজুরের কাছে গেলে আল্লাহর অনুমতি লাগতো ফেরেশতারা নবী পাকের দরবারে এলে অনুমতি নিয়ে আসতে হতো বিনা অনুমতিতে হুজুরের দরবারে ফেরেশতাদের আসার অনুমতি ছিল না জোরে বলুন না সুবহানাল্লাহ মুজাদ্দিদুল জামান হুজুর স্বপ্নের মধ্যে দেখে সরকারে তো আলম আগে আগে যাচ্ছে উনি পিছনে একটা করে মাসলা জিজ্ঞাসা করেন হুজুর ভালোবেসে উত্তর দেন এই সুযোগটা গিয়ে শুকনো একটা পেয়ারা গাছ আঞ্জির গাছ পড়ে গেল
হুজুর বলে, আবু বকর উঠে বড় কাছে দাদা রাহমাতুল্লাহ আলাইহি উঠে পড়লেন। মুজাদ্দিদুল জামান এই শুকনো ডালগুলি হুজুরের অনুমতিতে ভেঙে ভেঙে ফেলছেন। এতটা হুজুরের উপর পাগল হয়ে গেলে দাদা পেশা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা আব্দুর রাসূল লিখে দেন। আপনি স্বপ্নে আপনি আমার নাম আব্দুর রাসূল রেখে দেন। হুজুর বললেন, না, তোমার নামটা আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দাদা হুজুরের নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরকে আমরা জানাকে মুর্শিদ বলে মেনেছি। মানেন আপনারা? নীতি ঠিক করে ফেলেন। কারোর দিকে তাকাবার আমাদের কোনো সময়, আমরা আমাদের জায়গায় বলবো। উনি ওনার জায়গায় মজবুত হতে পারলে আপনি আপনার জায়গায় কেন মজবুত হতে পারছেন না? এই হুজুরটা ভুল বাদ দিয়ে দেন, নীতিটা তো মজবুত করে। ঠিক না ভুল বলেছি? আরেকটা পীরজাদা ভুল বাদ দিয়ে দেন, নীতিটা তো মজবুত করে। আরেকটা পীরজাদা ভুল বাদ দিয়ে দেন, নীতিগুলো মজবুত করে। চিমটি কাটছেন কেন? মোরমাটা কি রে? তোদের হুজুরদের ছেলেদের আর ভিডিওগুলো দেখে দেখে ভালো লাগে না। চিমটি কাটলে বাংলাদেশের ওই মাদ্রাসার ভিডিও গুলো দেখে দেখে আর ভালো লাগে না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি সব করেছে বলছে, ভালো লেগেছে শুনতে। কেমন চলছে বলে আমিও বলতে পারি, কিছুই তো হবে না। আপনি কামড়াচ্ছেন, আমি তো কামড়াচ্ছি না। কথা বলছেন না? আপনি আমাকে কামড়ালে আপনারও কামড়াবার আমার কাছে অনেক কিছু আছে। না, লাভ নেই। উম্মাতের মধ্যে ঝগড়া সাথে কিচ্ছুই হবে না। কি হবে ঝগড়া করে? আপনি চলছেন, চলেন। যদি হক রাস্তায় চলেন, আপনি আমার অন্তরে আছেন, আমিও চলছি। কেন খাটাচ্ছেন? পাঁচটার মধ্যে তিনটে এলোমেলো হতেই পারে, দুটো তো ভালো। পাঁচটার মধ্যে একটা এলোমেলো হতে পারে, চারটেতে ভালো। পাঁচটার মধ্যে দুটো এলোমেলো হতে পারে, তিনটেতে ভালো। তাই মেরে চলেন। ঠিক না ভুল বললাম? আপনি আমাকে বলতে পারলেন, আমি বলতে পারি না। পাশেই তো আগে কি হতো 3 দিনে, এখন দুবার হচ্ছে কেন? আমি বলতে পারি। লাভ কি হবে বলে? কিছুই তো হবে। উম্মাতের মধ্যে ঝগড়া কিছুই তো হবে। ঠিক না ভুল বলছি? তাহলে আপনি আমাকে বলবেন না, আমিও আপনাকে বলবো না। আমরা তো কোনো বলা মানে প্রয়োজনে মনে করি না। আমরা আমাদের কথা বলতে ব্যস্ত থাকি। ঠিক না ভুল? আপনি কেন মনে করছেন? তখন চোখে দেখছেন 3 জন এলোমেলো, বাদ দিয়ে দেন। মানে না কথা বল না, ঠিক বললাম? আল্লাহ আমাদের ফিতনাকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ উম্মতের মধ্যে আল্লাহ ভালোবাসা দিকে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ কয়েকদিন আবার ভালোবেসে কোনোদিন সুযোগ দিয়ে দেয়, রাখা হবে ইনশাআল্লাহ। আমার আলোচনায়, আমার ভাষায়, আমার কথায় কষ্ট দিলেন আপনারা। এখন একটু দোয়া হবে।